নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আজকের পর্বে নিয়ে চলে এসেছি এঁচোড় মেটে রেসিপি। তো চলুন শুরু করা যাক। খুব সহজে কি করে এঁচোড় মেটের রেসিপি তৈরি করতে হয় সেটাই নিয়ে আজকে হাজির হয়ে গেছি। তো প্রথমে এখানে আমি এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখানে 50 to 60% মতন সেদ্ধ করে নেব। নিয়ে আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি একটি প্যানে জল বসিয়ে দিয়েছি। জলটাকে গরম হয়ে এলে আমি মেটেটাকেও এর ভেতরে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। তাতে মেটের ভেতরে যে নোংরা থাকবে, ময়লা থাকবে, সেটা বেরিয়ে আসবে আর মেটেটাও একটুখানি সেদ্ধর মতন হয়ে যাবে। মেটে সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। অরিজিনালি এই মেটে থেকে নোংরা বের হওয়ার জন্য এটা সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন কতটা নোংরা বেরিয়ে এসছে। এরপরে মেটেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে। তেলটা গরম হয়ে এলে আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, এখানে বড় সাইজের একটি আলু নিয়েছি, আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ একটু লালচে বাদামি করে ভেজে নেব। এই যে দেখুন মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এঁচোড়টাকে, সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে আমি এই এঁচোড় আর আলুটাকে আর একটু ভালো করে ভেজে নেব। ভাজার সময় আমি যে দেখুন লো ফ্লেমে অবশ্যই রাখবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে এটাকে একটু লালচে করে ভেজে নেব। ভাজাটা যেন ভালো হয়, যত ভাজা বা কষানো ভালো হবে তরকারির টেস্টটাও ঠিক ততটাই ভালো আসবে। এই যে দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি এঁচোড় আর আলুটাকে তুলে নেওয়ার পরে যে তেল রয়ে গেছিলো সেই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর তার সঙ্গে একটি বড় সাইজের পেঁয়াজ কুচোনো, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরেই আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন বাটা। রসুনটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে আসে। এরপরেই আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে আদা বাটা, জিরে ও ধনে বাটা হাফ টিস্পুন করে দিচ্ছি। আর তার সঙ্গে এখানে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে মেশানো রয়েছে, আর একটুখানি শুকনো লঙ্কা বাটা। তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ও হলুদ। যেহেতু লবণ ও হলুদ দেওয়া আছে পরিমাণটা বুঝে দিতে হবে। দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে কষিয়ে নেব। যদি মশলাটি শুকনো মনে হয় তাহলে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যায়। এই যে দেখুন তেলটা মোটামুটি সেপারেট হয়ে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 টিস্পুন মতন টক দই, সেটাকে ফেটিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। করে নিয়ে দেখবেন এর মধ্যে তেলটা সেপারেট হতে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি এর ভেতরে দিয়ে দেব মেটেটাকে, যে মেটেটাকে আমি একটুখানি জলের ভেতর ফুটিয়ে নিয়েছিলাম। মেটেটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে এর ভেতরে দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে মিনিট 15 মতন আমি এই এঁচোড় মেটে আর আলুটাকে সব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন মশলার সঙ্গে মোটামুটি কষানো হয়ে এসছে। এই কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন জল দিয়ে দিলাম আমি এঁচোড় মেটে আর আলুটার মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন জলটা মোটামুটি শুকনো হয়ে আসবে সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, আর তার সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব। এটা গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা যার সঙ্গে খান না কেন দুর্দান্ত লাগবে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলতে ভুলবেন না। এই যে দেখুন একদম রেডি। আপনারা চাইলে এটা গ্রেভি রাখতে পারেন, তবে আমি একদম শুকনো বানিয়েছি আর এটা খেতেই ভালো লাগে। তো সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।